প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আমার নিজ প্রোফাইল থেকে আপনাদের সকলকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গণবিপ্লব, গণ অভ্যর্থন, বৈষম্যবিহীন বিরোধী ছাত্র আন্দোলন যে বিপ্লবের ডাক দিয়ে সফলতা অর্জন করেছে, সে বিষয়ে চূড়ান্ত সফলতা লাভ করার জন্য আমি কিছু আমার মতামত প্রকাশ করতে চাই। আমি বলতে চাই, বাংলাদেশে গণ অভ্যর্থন শুধু 5ই আগস্ট 2024 সালে অনুষ্ঠিত হয়নি। এই ধরনের গণ অভ্যর্থন বাংলাদেশের জনগণ আরও অনেকবার দেখেছে এবং প্রতিবারই এই জনগণ আশায় ছিল কীভাবে গণ অভ্যর্থনের মাধ্যমে নতুনভাবে দেশ গঠিত হয়, স্বৈরাচার মুক্ত হয়। কিন্তু প্রতিবার দেখা গেছে স্বৈরাচারের কবল থেকে এদেশ মুক্ত হয়নি, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক বাস্তবতায় স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যর্থন ঘটেছিল, বারবার সেগুলো কখনোই পূরণ হয়নি। যেমন 1969 সালের গণ অভ্যর্থন এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধ মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কিভাবে স্বৈরাচারের উদ্ভব হয় এবং কিভাবে পতন হয় চূড়ান্তভাবে তা আমরা লক্ষ্য করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের চরম সময় পৌঁছাছিলেন এবং তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে মৃত্যুমুখে পতিত হন। স্বৈরাচারের পতন ঘটে, লুপ্ত হয় স্বাধীনতার স্বপ্ন, লুপ্ত হয় আমাদের আশা, জাতীয় আশা এবং আকাঙ্ক্ষা। পরবর্তীকালে আমরা দেখেছি 1991 সালে স্বৈরাচার এরশাদ সরকার কিভাবে পতিত হলো। এর 3 দলীয় জোটের রূপরেখা অনুযায়ী এরশাদ সরকারের গণ অভ্যর্থনের মাধ্যমে পতন ঘটে। এই পতনের পরে জনগণের আশা ছিল হয়তো আর কোনো স্বৈরাচার দেশের উদ্ভব ঘটবে না, কারণ দেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সে সময় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা আবারও দেখলাম জাতির সে আশা আকাঙ্ক্ষা চরমভাবে ব্যর্থতায় পর্যবেসিত হলো, বাস্তবায়িত হলো না। গণমানুষের আশা এবং আকাঙ্ক্ষা আবার অভ্যুদয় ঘটল নতুন এক স্বৈরা শাসক, তার নাম শেখ হাসিনা, যিনি ইতিহাসের সর্ববৃহৎ স্বৈরা শাসক এবং নজিরবিহীনভাবে তিনি দমন পীড়ন চালিয়ে তার শাসনকে অব্যাহত রেখেছিলেন। তিনি রেখেছিলেন 3টি উপায়: কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নামে হাতিয়ে নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা দেশের ব্যাংক ব্যবস্থা দখল করে, ব্যাংক লুটপাট করে তার লোকজন নিয়ে, শুধু যে উনি টাকাগুলো নিয়েছেন তা নাই, এই টাকাগুলো সুচারুভাবে পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে কিভাবে পাঠাতে হয় তারা দলবদ্ধভাবে তা করেছে এবং তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। তারা দেশের সংবিধানকে, আইনকে সর্বক্ষেত্রেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সুতরাং আমি বৈষম্যহীন ছাত্র আন্দোলন, তার সাথে যুক্ত ছাত্র এবং পেশাজীবী জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই স্বৈরাচারকে হাসিনারা অর্থাৎ স্বৈরাচাররা যাতে বারবার দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে, চিরতরে স্বৈরাচারের পতন ঘটে, সেজন্য পদ্ধতিগতভাবে আমাদের এগোতে হবে। আমাদের 3টা লক্ষ্য নির্ধারণ করতে হবে, 3টা কাজ করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। প্রথম হলো আমাদের বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকারের মাধ্যমে বিপ্লবী সংবিধান রচনা করতে হবে। এই সংবিধানের কতগুলো মূল অসুবিধা রয়ে গেছে বলে আমরা সকলে জানি। সেগুলো হলো, সংবিধানের 70 অনুচ্ছেদে জনপ্রতিনিধিরা তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো মতামত প্রকাশ করতে পারবে না, এটা রহিত করতে হবে। যে ক্ষমতা মাধ্যমে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস হয়ে ওঠে, সেই স্বৈরাচারী ক্ষমতাকে ব্যালেন্স করতে হবে এবং এই জাতীয় আরও অনেক অসঙ্গতি বর্তমান সংবিধানে রয়ে গেছে। সুতরাং এই সংবিধানকে সম্পূর্ণরূপে পাল্টাই ফেলতে হবে এবং প্রয়োজন হলে নতুন সংবিধান রচনা করতে হবে। দ্বিতীয়ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই আইনের শাসন প্রতিষ্ঠা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সকল কালাকানুন বাতিল করতে হবে। এইটা ছিল 3 দলীয় জোটের রূপরেখায় 1991 সালে, কিন্তু এটা বাস্তবায়িত হয়নি। মাজহার হোসেন মামলার রায় বাস্তবায়িত হয়নি। বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক করা যায়নি।
এটা যদি যদি যায়নি, কারণ এটা না থাকলে তো জনগণের দমন পীড়ন করা সম্ভব হবে না। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠায় এই প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমাদের সর্বক্ষেত্রে এই স্বৈরশাসকের দোসরদের প্রধানমন্ত্রী তো উনি পালিয়েছেন, এরপরে আমাদের যে প্রেসিডেন্ট আছেন উনি সহ পুলিশ প্রশাসন, র্যাব, ডিজিএফআই, সেনাবাহিনী সহ সকল স্তরে যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তা নাহলে এই বিপ্লব ব্যর্থ হবে, জনগণের আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হবে, দেশের কখনো স্বৈরাচার মুক্ত হবে না। আমাদের আরও সকল কালাকানুন যা মৌলিক অধিকারের পরিপন্থী এগুলো বাতিল করতে হবে। সুতরাং এই কাজগুলো যত দ্রুত করা সম্ভব এর জন্য গণপরিষদ বা কমিশন অনেক কিছু গঠন করা প্রয়োজন হতে পারে। সকলে মিলে এই কাজগুলো করলে আমাদের দেশের পরবর্তীতে আর স্বৈরাচার আসতে পারবে না। আমি সকলকে এ ব্যাপারে মতামত দিয়ে জনমত সংগঠিত করে এবং ছাত্র জনতাকে আহ্বান জানাবো যেন তারা দ্রুত এই কাজগুলো বাস্তবায়নের দিকে নজর দেয়, এই কাজগুলো শুরু করে কাজ করান। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে।